গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। গাইস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে এমডি ওবায়দুল্লাহ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রামের বাড়িতে এসেছি এবং দেখতে পেলাম আমাদের বাড়িতে গাছে অনেক বড় বড় আম ধরছে। তো চিন্তা করলাম আজকে আমার বাসায় অনেক মেহমান আসছে, সবাই মিলে একটু আমের ভর্তা করব। তাই কথা না বলে আমরা সরাসরি আমের ভর্তায় চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় আমার ছোট ভাই যারা আছে ওরা সবাই মিলে যে হাতে যে অস্ত্রটি দেখছেন আম পেড়ে এটি দিয়ে আমগুলোকে সুন্দরভাবে ছিলে আমরা একটি বলে নিয়ে নিলাম। এই যে আমগুলোকে নিয়ে সুন্দরভাবে এটাকে কুচি 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 করে কাটার পরে দেখেন এই যে বোম্বাই মরিচ যেটাকে বলে চিলি, এই বোম্বাই মরিচ অ্যান্ড আপনার ওই যে লেবু পাতা, এটার মধ্যে লবণ, দেন আপনার লেবু পাতা, আরও শুকনো মরিচ যেটা দেখতে পারবেন, এগুলো দিয়ে সুন্দর করে আমরা একটা ভর্তা করব। আর এই আমার খালাতো ভাই, ওরা আসলে খুব এক্সাইটেড ভর্তা খাওয়ার জন্য। আর আম ভর্তা বা আম বানানোর যেটাই বলেন, এটা আসলে একা একা দলবদ্ধ ছাড়া একা একা খাইতে মজা লাগে না। তাই আমরা আজকে অনেকেই আমাদের আপনজন আত্মীয় স্বজন আমাদের বাসায় বেড়াতে আসছে, যেমন আমার খালাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো বোনের ছেলে মেয়েরা। তাই সবাই মিলে চিন্তা করলাম আজকে একটু আম ভর্তা করবো, যেহেতু চৈত্র মাস জানেন। এই যে দেখতেন এইগুলো কিভাবে খুব সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়েছে, কেটে এখন এটাকে প্রসেস করে সুন্দর করে ভর্তা বানানো হবে। তো দেখেন কিভাবে এটাকে প্রসেস করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এরা ভর্তা খাওয়ার জন্য সবাই বসে আছে। যে ওটা আমার ভাগ্নি, এগুলো আমার ভাগনা, অ্যান্ড এই যে আমার এক বোন, বড় বোন আপু একটু পর্দা করে, তাই তার হাজব্যান্ডের অনুমতি নেই, এই জন্য ভিডিওর সামনে আনলাম না। তার আপু দেখেন কীভাবে প্রসেস করতেছে। এই যে সুন্দর করে এগুলা দিয়ে এটা এখন মাখায় নিচ্ছে। যে বোম্বাই মরিচ দিয়েছে, দেন লবণ দিয়ে লেবু পাতা দিয়েছে, এগুলা দিয়ে সুন্দর করে এখন ভর্তাটা সুন্দর করে মিক্স করে নিচ্ছে আর কি, মাখাই দিছে। পরিমাণ মতো বোম্বাই মরিচ দিয়ে নিল। এখন দেখেন কি করে। তারপরে আবার আপনাদের দেখে যেন জিভে জল চলে না আসে। যদি জল চলে আসে তাহলে আমাদের বাসায় চলে আসবেন, আপনাদের দাওয়াত রইল আম ভর্তার। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে নিল আপু। এই চিনি দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখাই নিচ্ছে। আমি জানি যদি আমার এই ভিডিও কোনো আপুরা বিশেষ করে দেখে থাকে তাহলে অবশ্যই তাদের জিভে জল চলে আসবে। যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে আপনারা বেড়াতে আসবেন। এই দেখেন আমার ছোটো ভাইকে আবার দিলে একটু এটাকে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। তো বললো যে না অনেক সুন্দর হয়েছে। জন্য আমার খালাতো ভাই সে আবার একটু মুখে নিয়ে দেখতেছে যে আসলে এটা কেমন হয়েছে। এখন অলমোস্ট আমাদের ভর্তা করা শেষ, এখন ভাগ বাটারা চলতেছে। আমি আবার একটু নিয়ে খেলাম, যে দেখলাম না বেশ খুব সুন্দর হয়েছে আর কি। বুঝিনি তো বিষয় টক জাতীয় খাবার, তো কেউ আর অপেক্ষা করতেছে না, যে যেখান থেকে পারতেছে পাতিল থেকে নিয়ে খাচ্ছে। আমার ভাগ্নি আবার নিয়ে খাচ্ছে সুন্দর করে। এই আমার পরিমাণ অল্প, বাট অনেক মজা হয়েছে। এই জন্য সবাই চাহিদা বেড়ে গেছে যে আমার খালামণি রান্না করতেছে, সেও খেতে চাচ্ছে। এই যে দেখেন সবার জন্য আমার বোন, বড় বোন, ফুফাতো বোন, সে এটাকে সবার জন্য ডিস্ট্রিবিউশন করে আমাদের জন্য এতটুকু পরিমাণে রইলো। এখন আমরা সবাই অল্প অল্প করে খাচ্ছি। আসলে খেতে খেতে অনেক মজা লেগেছে। তখন আমরা সবাই বললাম যে এত অল্প আম কেন পারলি। এখন হয়তো ভাবে যে আমার বোন আর ভাগ্নি, মাশাআল্লাহ অনেক সুন্দর, সেও কিন্তু খেয়ে অনেকটাই এক্সাইটেড, অনেক মজা লাগতেছে। বললো যে মামা অনেক সুন্দর হয়েছে, নাইস হয়েছে। এখন হয়তোবা পরবর্তীতে আরও আম পেড়ে খাবো। তো কেমন লাগছে ভিডিওটি সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আর কেউ যদি আম ভর্তা খেতে চান আমাদের বাসায় চলে আসবেন। আল্লাহ হাফিজ।